হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে ক্লাস 9-এর লেসন 2 অল অ্যাবাউট এ ডগ রিটেন বাই এজি গার্ডিনিয়ার। তো এই যে প্রোসটা আছে আজকে আমরা পড়ব। তো তোমরা এজি গার্ডিনিয়ার সম্পর্কে নিচে বিভিন্ন ইনফরমেশান দেওয়া আছে, পড়তে পারো। আমি সোজাসুজি টেক্সট পড়াচ্ছি। তো চলো আজকে পড়া শুরু করি। দেখো, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আমি একটা বাসে করে যাচ্ছিলাম। তো আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট ওয়াইন্ড কাট লাইক এ নাইফ। তো ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটি খুবই কনকনে ঠান্ডা রাত। অ্যান্ড ইভেন এবং এমনকি অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এমনকি শেষ প্রান্তে, বাসের একেবারে শেষ প্রান্তে পূর্ব দিক থেকে আসা বাতাসটা ছুরির মতো কাটছিল। দ্য বাস স্টপেড অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেস। বন্ধুরা দেখো, দ্য বাস স্টপেড, বাসটা থামলো। যে বাসটায় করে লেখক যাচ্ছিলেন বা রাইটার অর্থাৎ যাচ্ছিলেন, সে বাসটা থামলো। দ্য বাস স্টপেড, স্টপেড সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, তার মানে পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্সকে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো অ্যান্ড এবং টু ওমেন, দুজন মহিলা, অ্যান্ড এ ম্যান এবং একজন পুরুষ, গট ইন টুগেদার একসঙ্গে বাসে উঠল, অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস এবং বাসে যে ফাঁকা জায়গাটা ছিল সেটা পূর্ণ করে দিল। তো দেখছো বন্ধুরা, দ্য বাস এখানে সাবজেক্ট, এই বাসেরই কটা, প্রথম বাস হচ্ছে সাবজেক্ট, তার ভার্ব স্টপেড, অ্যান্ড টু মেন অ্যান্ড ওমেন এটা আর একটা সাবজেক্ট, গট ইন এটা ভার্ব, টুগেদার অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এই ফিল্ডের ভার্ব হচ্ছে টু মেন অ্যান্ড এ ম্যান। তোমরা দেখতে পাচ্ছ যে পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট সিম্পল টেন্স খুবই বেশি হারে ব্যবহার করা হয় যখনই আমরা কোনো স্টোরি পড়ি বা শর্ট স্টোরি পড়ি। তারপরে দেখো, দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড এ লিটিল পিকিনেস ডগ। যে কম বয়সী মহিলাটা ছিল, দুজন মহিলা উঠেছে, আমরা একটু আগে দেখেছি টু ওমেন। তো দ্য ইয়ঙ্গার ওম্যান, যে কম বয়সী মহিলাটা ছিল, ক্যারিড তার কাছে ছিল, এ লিটিল একটি ছোট, পেকিনেস ডগ একটি ছোট পিকিনেস কুকুর। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর বাসের যে কন্ডাক্টর সে এলো, কেম ইন ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট সিম্পল টেন্স ইউজ হয়েছে। অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, ফেয়ার্স মানে ভাড়া, টুক মানে নেওয়া, টেকেন, এখানে আবার ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। তো ভার্বের সেকেন্ড ফর্ম মানেই পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট সিম্পল টেন্সের ব্যবহার এখানে হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স খুব বেশি হারে ব্যবহার হয় যখন যে কোনো স্টোরি আমরা পড়ি না কেন। দেন হিজ আই রেস্ট অন দ্য বেরি আইড ডগ। দেন তখন হিজ আই বলতে কন্ডাক্টরের চোখ,
তখন কন্ডাক্টরের চোখ রেস্ট অন পড়ল দ্য বিডি আইড ডগ, চোখ চকচকে উজ্জ্বল করা যে কুকুরটা ছিল, পিকিনেস ডগ ছিল, সেই ডগের উপর কন্ডাক্টরের চোখটা পড়ল। আই স ট্রাভেল কামিং আপ, আমি দেখছিলাম যে বিপদ আসতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটাই ছিল সেই সুযোগ। অপরচুনিটি মানে সুযোগ। ফর হুইচ, যার জন্যে দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, কন্ডাক্টর যার জন্যে কন্ডাক্টর ওয়েট করছিল। অ্যান্ড এবং হি ইন্টেড, সে চাইছিল টু মেক দ্য মোস্ট অফ ইট, এই সুযোগটাকে কাজে লাগাতে। কোন সুযোগটাকে? তো তোমরা পড়লে বুঝতে পারো আরও ভালো করে। তো এখানে একটু গ্রামার দেখে নাও। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটাই ছিল সেই সুযোগ। ফর হুইচ, যার জন্যে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, দ্য কন্ডাক্টর হচ্ছে সাবজেক্ট, আর হ্যাড বিন সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়, আর তার সঙ্গে ভার্বের আইএনজি। হ্যাড বিন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন ইউজ হয়, তার সঙ্গে ভার্বের আইএনজি। অ্যান্ড হি ইন্টেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সে চাইছিল যে এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাতে। এখানেও পাস্ট ইনডেফিনাইট টেন্সের ইউজ হয়েছে। আই হ্যাড মার্ক হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং। আমি লক্ষ্য করেছিলাম, আই হ্যাড মার্ক, আমি লক্ষ্য করেছিলাম হিম বলতে কন্ডাক্টরকে, অ্যাজ দ্য টাইপ, এমন এক ধরনের মানুষ, হু হ্যাড এ জেনারেল ভ্যাগু গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, যার সব কিছু বিষয়ে সাধারণ একটা রাগ, একটা ক্ষোভ আছে। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স, তার সেই সব বিষয়ে আরও রাগ আছে। কেন রাগ আছে? তার মনে হয় রাগ আগেনস্ট প্যাসেঞ্জার্স, সেই সব প্যাসেঞ্জারদের উপর বিশেষ করে রাগ আছে। কারণ কি? হু কেম, যারা আসে, অ্যান্ড স্যাট, বসে যায়, ইন হিজ বাস, তার বাসে, হোয়াইল হি সিভার অ্যাট দ্য ডোর, যখন সে দৌড়ে ঠকঠকিয়ে শীতে কাঁপে। তো তোমরা দেখতে পাচ্ছ এর পারফেক্ট মিনিং হচ্ছে যে তাকে দেখে মনে হলো, আই হ্যাড মার্ক হিম অ্যাজ এ টাইপ, সরি বন্ধুরা, হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স আগেন্স্ট প্যাসেঞ্জার। তাকে দেখে মনে হলো বিশেষ করে যাত্রীদের প্রতি এক বিরক্তি তার আছে। কারণ কি? কারণ একটাই, যে সেই সব যাত্রীরা এসে তার বাসে বসে পড়ে, আসে এবং বসে পড়ে, কিন্তু যে কন্ডাক্টর, সে ওই ঠান্ডাতেই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপে। কারণ কি? যে কেননা সিট যখন পুরোপুরি ফিল হয়ে যাবে, ভ্যাকেন্ট যে প্লেস আছে সেটা যখন ফিল হয়ে যাবে, তখন প্যাসেঞ্জারকে গিয়ে দৌড়েতেই দাঁড়াতে হয়। এবারে দেখো এখানে একটা খুব সুন্দর গ্রামেটিক্যাল কনসেপ্ট ইউজ হয়েছে, সেটা হচ্ছে হু কেম অ্যান্ড সেট ইন হিজ বাস হোয়াইল হি সিভার অ্যাট দ্য ডোর। মনে রাখবে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারো। আর অ্যাডজেক্টিভ ক্লজ সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। কমপ্লেক্স সেন্টেন্স তিনটে ক্লজ দিয়ে গঠিত হয়, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। আর সবথেকে বেশি ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আর হু মনে রাখবে কোনো পার্সনের ক্ষেত্রে ইউজ হয়। তো দেখে এখানে প্যাসেঞ্জার্স আছে, প্যাসেঞ্জার্স পরেই হু, এই প্যাসেঞ্জার সম্পর্কেই হু বেশি করে বলছে। প্যাসেঞ্জার, কোন প্যাসেঞ্জার? হু কেম, যারা আসে, অ্যান্ড স্যাট, আসতো, অ্যান্ড স্যাট ইন, বসে পড়তো, হিজ বাস। তো দেখতে পাচ্ছ যে এই প্যাসেঞ্জার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্যে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ হয়। যে কোনো জায়গায় অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কোয়ালিফাইং ওয়ার্ড। তো এখানেও এই প্যাসেঞ্জারকে বেশি করে ডেসক্রাইব করার জন্যে অ্যাডজেক্টিভ ক্লজে ইউজ হয়েছে। আর অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তারপরে দেখো, ইউ মাস্ট
টেক দ্যাট ডগ আউট হি সেড। দেখো এটা হচ্ছে ন্যারেশন। ডাইরেক্ট, তোমরা জানো যে ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে সেই ন্যারেশন যে কথক থাকে, যে ন্যারেটর থাকে, সে সব কিছু ডাইরেক্ট বলে। আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে সেই ন্যারেশন যখন আমরা সেই কথাকেই, সেই ন্যারেটারের আসল কথাকে আমরা বলি কারোর কাছে। তো এখানে হি সেড মানে কন্ডাক্টর বলেছে, কি বলেছে, ইউ মাস্ট হ্যাভ টেক দ্য ডগ আউট, তোমাকে এই কুকুরটাকে অবশ্যই বাইরে নিয়ে যেতে হবে। তো এখানে কন্ডাক্টর যেহেতু ডাইরেক্ট বলেছে তাই এটা একটা ডাইরেক্ট স্পিচ। তারপরে দেখো, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং ফর অফ দ্য কাইন্ড, আমি এরকম কোনো কিছু অবশ্যই করব না। কে বলল? না, যে মেয়েটা ওই কুকুরটাকে নিয়ে বসেছিল, পেকিনেস ডগকে নিয়ে বসেছিল, সেই মেয়েটাই বলল যে আমি এরকম কিছু করতে পারবো না। কেন? ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেড দ্য ওম্যান। দেখো আবার এখানে ডাইরেক্ট স্পিচের ব্যবহার করা হয়েছে। মেয়েটা যা বলেছে সেটাই যে আমাদের ন্যারেটার আছে, যে অথার আছে, সে পুরোপুরি তুলে দিয়েছে। ইউ ক্যান টেক, তুমি নিতে পারো, মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আমার নাম এবং ঠিকানা, সেড দ্য ওম্যান, সেই ওম্যানটা বলেছে। এটা হচ্ছে একটা ডাইরেক্ট স্পিচ। কেন? কারণ মেয়েটা যা বলেছে, ওম্যানটা যা বলেছে সেটা ডাইরেক্টলি এখানে তুলে দেওয়া হয়েছে। সি হ্যাড এভিডেন্টলি অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। সি হ্যাড এভিডেন্টলি অ্যাকসেপ্টেড, তো সেই মেয়েটা এটাই আশা করছিল, দ্য চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকেই আশা করছিল, অ্যান্ড এবং নিউ, এবং জানতো, নিউ মান নো নিউ নন, দ্য রিপ্লাই, উত্তরটাও জানতো। তারপরে দেখো, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, তো তোমাকে অবশ্যই এই কুকুরটাকে বাইরে নিয়ে যেতে হবে, এটা আমার নির্দেশ। এটা কে বলছে? কন্ডাক্টর বলছে। তারপরে দেখো, আই ওন্ট, সরি বন্ধুরা দেখো ভালো করে, আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। তো আমি এখানে ওন্ট হচ্ছে উইল নটকে যখন আমরা শর্ট করে দিই তখন ওন্ট হয়ে যায়। আই উইল নট, আমি যাব, আই উইল নট গো বা আই ওন্ট গো, আমি যেতে পারবো না, অন দ্য টপ অফ দ্য বাসের উপরে, ইন সাচ ওয়েদার, এরকম আবহাওয়ায়। কেননা আবহাওয়া ছিল খুবই ঠান্ডা। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে, সেড দ্য ওম্যান। দেখো আবার ডাইরেক্ট স্পিচে ব্যবহার করা হয়েছে। সার্টেনলি নট, অবশ্যই নয়, সেড হার লেডি কম্পানিয়ন, তো তার কম্পানিয়ন মানে সঙ্গী, তার যেহেতু দুটো মেয়ে উঠেছিল একসঙ্গে, তো আরেকজন যে সঙ্গী ছিল, লেডি কম্পানিয়ন ছিল, সে বলল একদমই নয়। ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট, তোমার কাশি আছে না। তারপরে দেখো, ইটস ননসেন্স, সেড হার মেল কম্পানিয়ন, এটা একেবারে খুবই বুদ্ধিহীনতার কাজ হবে, এটা একেবারে বোকামির মতো কাজ হবে। সেড হার মেল কম্পানিয়ন, যেহেতু বাসে ওঠার সময় দুজন ওম্যান আর এবং একজন মেন উঠেছিল, তো তাদের মধ্যে যে ম্যানটা ছিল সে বলল যে এটা একদমই বোকামো। তারপরে দেখো বন্ধুরা, দ্য কন্ডাক্টর পুল দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপেড। দ্য কন্ডাক্টর কী করলো? বেলটাকে টানলো, পাশের যে বেল আছে সেটাকে টানলো, টানলো, অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটা থেমে গেল। এখানে দেখো খুব সুন্দরভাবে পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট সিম্পল টেন্স ইউজ হয়েছে। তারপরে দেখো, দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, এই বাস ততক্ষণ যাবে না যতক্ষণ না এই কুকুরটাকে বাইরে বার করা হয়। তো দেখো, দিস বাস ডাজ নট গো, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের নেগেটিভ ফর্ম। অ্যান্ড আনটিল মনে রাখবে, আনটিল হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, যতক্ষণ না। দ্যাট ডগ ইজ ব্রট আউট, এই কুকুরটাকে বাইরে বার করা হয়। আর এটা প্রেজেন্ট ইনডেফিনাইটের প্যাসিভ ফর্ম। তারপরে দেখো, হি স্টেপেড অন দ্য প্যাভমেন্ট অ্যান্ড ওয়েট, সে কী করলো? ফুটপাতে নেমে গিয়ে ওয়েট করতে থাকলো। সে বলতে যে বাসের কন্ডাক্টর ছিল তার কথা বলা হচ্ছে। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রাম্পড, এটা ছিল তার জয়ের মুহূর্ত।
হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, আইন তার পক্ষে ছিল। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, বাসের প্রত্যেকটা মানুষ সেই কুকুর এবং সেই মহিলার পক্ষেই ছিল। দে টক ইন রেস ভয়েসেস, তারা খুবই জোরে জোরে কথা বলতে থাকলো। সেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, চলো আমরা রিপোর্ট করি। কি রিপোর্ট করি না, এই কন্ডাক্টরের সম্পর্কে পুলিশের কাছে রিপোর্ট করি। তারপরে দেখো, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো আমরা তাকে আমাদের যে ভাড়া দিয়েছি সেটা আমরা ফেরত নিই। কারা বলছে না, বাসের প্যাসেঞ্জাররা বলছে। দেখো এখানে লেটসের ব্যবহার হয়েছে। তো লেটস বলতে চলো, লেটস গো, চলো যাই। লেটস প্লে, চলো খেলি। লেটস স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই ব্যবহৃত একটা স্পোকেন স্ট্রাকচার। তোমরা লেটস দিয়ে তোমাদের দৈনন্দিন জীবনে খুবই ভালোভাবে অনেক কিছু বলতে পারো। লেটস প্লে, লেটস গো, লেটস রিড, লেটস ডান্স, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তারপরে দেখো, তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি। যদি এই অবধি বুঝতে কোনো তোমাদের অসুবিধা থাকে বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে যাও আর আমাকে জানাও। আই উইল সলভ দ্য ম্যাটার ভেরি সুন। অ্যান্ড ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল, then subscribe the channel, press the bell icon so that you can get all the notification from our channel. তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাতে পারো। আমি খুব তাড়াতাড়ি তোমাদের এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। আর এই ক্লাসে যদি কোনো গ্রামারের কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় বা ট্রান্সলেশনে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চিন্তে আমাকে জানাও, আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আজকে এই অবধি, তোমরা সবাই ভালো থেকো।